আরজিকর ম্যাটারে একটি মারাত্মক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা, যে তিলোত্তমার সাথে যখন ঘটনাটি ঘটে, মানে তিলোত্তমাকে যখন ধর্ষণ করা হয় তখন কে কে উপস্থিত ছিল, এমনকি যে যখন তিলোত্তমাকে ধর্ষণ করা হয় তখন কিন্তু একটি মেয়েও উপস্থিত ছিল, আর সেই মেয়েটিও তিলোত্তমার পুরো দেহটা স্পর্শ করেছিল। আজকের কোর্টে মারাত্মক কিছু হয়েছে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। তার সাথে আপনাদেরকে বলবো যে বিচারপতি কিন্তু আজকে আরজিকর ম্যাটারে বড় নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিলেন, কি হলো, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন, আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার মামলাটি এখনো অবধি চলছে, বিচার প্রক্রিয়া চলছে, যেখানে তদন্ত এখনো অবধি চলছে। কিন্তু তিলোত্তমার এই যে তিলোত্তমার সাথে ধর্ষণ খুন হয়েছে, এটা আমরা প্রথম থেকে শুনে এসেছি যে তিলোত্তমাকে যখন ধর্ষণ করা হয় তখন কিন্তু তিলোত্তমার এক সহপড়ুয়া ছিল, এমনকি যেই মেয়েটি ভাবুন যে তিলোত্তমার সাথে যখন ঘটনাটি ঘটছিল, তিলোত্তমা যখন দেখতে পেয়েছে বা যখন বুঝতে পেরেছে যে এমা এ তো আমার কাছের একজন, যার সাথে আমি কাজ করছিলাম, যার সাথে আমরা একসঙ্গে আমরা থাকছিলাম, তাহলে ওই মেয়েটিকে দেখে তিলোত্তমা কতটা কষ্ট পেয়েছে। একটা মেয়ে কতটা কষ্ট পেলে তার চোখ থেকে জল না রক্ত ঝরে, তাই না? তো তিলোত্তমার সাথে কিন্তু ঠিক সেইভাবেই ঘটনাটি ঘটেছিল। আর তিলোত্তমার বাবাও কিন্তু আজকে মুখ খুলে বলেছেন যে এবার হয়তো আমরা বিচার প্রক্রিয়ার দিকে আগাচ্ছি, মানে তিলোত্তমার জাস্টিস আমরা হয়তো পাবো। তো যাই হোক, আজকের কোর্টে কি হলো সেটা এবার আপনাদেরকে বলি। যে আজকের কোর্টে কি কি হয়েছে, বিচারপতি কি নির্দেশ দিলেন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তিলোত্তমার ঘটনাটি ঘটা 9 মাস যেখানে পার হয়ে গেছে, এবার কিন্তু তিলোত্তমার যে মামলার যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু একটু দেরি করে হচ্ছে, কিন্তু হচ্ছে। আমরা বিচার পাবো, এটা আমরা আশা করতে পারি। তো আরজিকর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে 9 মাস। 9 মাস তিলোত্তমার ঘটনা ঘটা হয়ে গেল, তবে এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসক তিলোত্তমা বা সেই আমাদের অভয়া। কলকাতা হাইকোর্টে বিচারাধীন হয়ে রয়েছে এই মামলা। শুক্রবার সেই মামলাতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গতকাল এই মামলায় উচ্চ আদালতে সিএফএসএল এর রিপোর্ট সহ স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে আরজিকর কাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআই। সিএফএসএল এর রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী রাজদীপ মজুমদার জানান, সিএফএসএল এর রিপোর্টের হলফনামার ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয়েছে। বুঝতে পারছেন যে সিএফএসএল এর রিপোর্টের হলফনামার ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয়েছে। বিচারপতি ঘোষ এদিন জানতে চান সুপ্রিম কোর্টে এই মামলার কি কোনো অগ্রগতি হয়েছে। বিচারপতি প্রথমত জিজ্ঞেস করেন যে এই মামলার কি কোনো অগ্রগতি হয়েছে সুপ্রিম কোর্টে। জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, সদ্য নতুন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছেন, সেজন্য এখনও এই মামলার শুনানি হয়নি। তবে বিচারপতি এদিন প্রশ্ন করেন, নির্যাতিতার পরিবারের হাতে কি এই নথি তুলে দেওয়া যাবে। সেখানে জবাবে আইনজীবী মজুমদার জানান সেটা কিন্তু সম্ভব নয়। এবার আপনাদেরকে বলি যে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সিবিআইয়ের আইনজীবী এদিন বলেন যে এই ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পয়েন্ট টু বি নোটেড বলছে যে সঞ্জয় রায় কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিল, যেখানে বলা হচ্ছে বারবার যে সঞ্জয় শুধুমাত্র একাই এই ঘটনা ঘটিয়েছে, সঞ্জয় তিলোত্তমাকে ধর্ষণ করেছে, আর কেউ জড়িত নয়। এটা কোনো গ্যাং রেপ হয়নি, এটা শুধুমাত্র হয়েছে গিয়ে রেপ ধর্ষণ, তাই না? এটা কোনো রকমের গণধর্ষণ নয়। তাহলে এই যে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, সঞ্জয়কে সামনে রেখে পেছন থেকে যে সমস্ত বড় বড় মাথারা, বড় বড় খুনিরা লুকিয়ে আছেন, তো আজকে কিন্তু তাদেরকেই সামনে বের করার এবার পালা, বা তাদেরকে বের করার একটা বড় প্রমাণ দিয়েছে। যে বলেছেন যে যখন ঘটনাটি ঘটে তখন ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সেই সঙ্গে একজন মহিলাও কিন্তু ঘটনাস্থলে ছিলেন। যেখানে আমরা এটাও শুনেছি যে একটি মেয়ের কিন্তু ডিএনএ রিপোর্ট সেখানে তিলোত্তমার সাথে কিন্তু
ছিল, তাই না? মানে ভাবতে পারছেন, যখন ঘটনাটি ঘটে সেখানে ছেলেরা ছিল, মানে বড় বড় মাথারা সব পুরুষ ছিল, কিন্তু সেখানে একজন মহিলারও কিন্তু ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে। তো যেখানে বলা হচ্ছে যে সেই সঙ্গে একজন মহিলাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সেই নির্যাতিতা চিকিৎসকের শরীরের নানান অংশ স্পর্শ করেন সেই মেয়েটি। এমনকি রিপোর্টের সেই বিষয়ের বর্ণনা রয়েছে, রিপোর্টে সেই বিষয়ের পুরোটা বর্ণনা রয়েছে। সেই সঙ্গে বডি কন্টামিনেটেড হওয়ার কথাও এদিন জানায় তদন্তকারী সংস্থা। বুঝতে পারছেন যে সেই সঙ্গে বডি কন্টামিনেটেড মানে হওয়ার কথাও কিন্তু সিবিআই জানিয়েছে। বলা হয় ময়না তদন্তের আগে তিলোত্তমার দেহ যে পোস্টমর্টমের টেবিলে রাখা হয়েছিল, মানে তিলোত্তমার দেহ যে ময়নাতদন্ত করার আগে যেখানে রাখা হয়েছিল সেখানে কন্টামিনেটেড হয়েছে, এটা কিন্তু সিবিআই বলছেন। সেই সময় আরও একজন মহিলার ডিএনএ যুক্ত হওয়া এটা অসম্ভব নয়। এছাড়া ঘটনা ঘটার পর সেখানে অনেক চিকিৎসক, ভাবতে পারছেন, ঘটনাটি ঘটার পর মানে তিলোত্তমার সাথে এই যে ধর্ষণ এগুলো হয়ে যাওয়ার পর, খুন হয়ে যাওয়ার পর তিলোত্তমার দেহ কিন্তু অনেকে টাচ করেছে, এটাও কিন্তু সম্ভব। বলছেন যে সেখানে কিন্তু অনেক চিকিৎসক এমনকি পুলিশ কর্মী ছিলেন। কারণ আমরা দেখেছি যে তিলোত্তমার মায়ের মুখে শুনেছি যে সেমিনার রুমে সেখানে কিন্তু মাছের বাজার বসেছিল, যেখানে আমরা দেখেছি বাপ মা ছাড়া মানে তিলোত্তমার বাবা মা ছাড়া সবাই এলাও ছিল। সেখানে অনেকক্ষণ ধরে তিলোত্তমার মা নিজের মুখে বলেছিলেন যে 3 ঘন্টা পর আমরা কিন্তু মেয়েকে দেখতে পাই। তাহলে ভাবুন যে যেখানে বাবা মা এলাও নেই, তাহলে ভিতরে ওই মাছের হাট কী করছিল? সকলে বডিটাকে স্পর্শ করেছে, এটাও কিন্তু মানে বলছে যে নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহ স্পর্শ করেননি এমনটা হতে পারে না, সকলে কিন্তু স্পর্শ করেছে। বডি কন্টামিনেটেড হওয়ার কথা শুনে বিচারপতি বলেন, আপনারা বলছেন বডি মানে কন্টামিনেশন হয়েছে, সেটা কারোর স্পর্শ থেকে হতে পারে, কোনো অস্ত্র দিয়েও হতে পারে। এটা বিচারপতি বলছেন যে কোনো অস্ত্র দিয়েও হতে পারে। তাহলে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে উদ্দেশ্য করে জাস্টিস ঘোষ বলেন যে ওনাদের কথায় ঘটনাস্থলে ঘটনা ঘটার সময় আরও একজন মহিলা ছিলেন। তিলোত্তমার মা বাবার কথা বলছেন যে ওখানে কিন্তু আরও একজন মহিলা উপস্থিত ছিলেন। আপনাদের মতো ওনারাও নথির ভিত্তিতে একটি রায় বানানোর চেষ্টা করেছেন। মানে বিচারপতি বলছেন যে সিবিআইয়ের কথা মতো তিলোত্তমার মা বাবাও কিন্তু একটি রায় বানাওয়ার মানে ওনারাও কিন্তু নিজের মতো করে রায় দিয়েছেন। পাল্টা নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, আমাদের একটাই আর্জি, তদন্ত চলাকালীন এগুলি নিয়ে তদন্ত হচ্ছে না। যেখানে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, এমনকি তিলোত্তমার মা বাবা আগেও দাবি করেছেন যে তিলোত্তমার সাথে যারা খেয়েছিল, এমনকি যেখান থেকে খাবারগুলো অর্ডার করা হয়েছিল সেখানেও কিন্তু তদন্ত করা উচিত বা সেগুলোও কিন্তু তদন্তের আওতায় আনা উচিত। যার জন্যই বলছেন যে এবার তিলোত্তমার যে আইনজীবী উনি কিন্তু বলছেন যে আমাদের এইটুকু আর্জি যে যারা তিলোত্তমার একটাই আর্জি, তদন্ত চলাকালীন এগুলি নিয়ে তদন্ত হচ্ছে না, মানে যারা তিলোত্তমার সহ পড়ুয়ারা তাদেরকে নিয়ে বা যেগুলো কোশ্চেন রেখেছেন সেগুলো কেন তদন্ত হচ্ছে না। এমনকি আদালতের তত্ত্বাবধানে আমরা এই মামলার তদন্ত চাই, আদালতের তত্ত্বাবধানে এই মামলার তদন্ত চাইছে। এই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ আবেদনকারী সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছেন। সিবিআইয়ের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, 3rd স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সিবিআই কিন্তু 3rd স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন। সিএফএসএলের রিপোর্টও দিয়েছে তদন্তকারী সংস্থা, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণ আছে, সেখানে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছে। সবশেষে বিচারপতির নির্দেশ, সীমিত সময়ের জন্য এই রিপোর্ট আবেদনকারী তথা নির্যাতিতা পরিবারের হাতে তুলে দিতে হবে। বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই রিপোর্ট কিছু সময়ের জন্য তিলোত্তমার মা বাবার হাতে তুলে দেওয়া হোক। আগামী 30শে জুন ফের এই মামলার শুনানি রয়েছে। বুঝতে পারলেন যে এই তিলোত্তমার ব্যাপারে যা সমস্ত তথ্য আসছে
প্রত্যেকটা তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি। কিন্তু এই যে তিলোত্তমার ব্যাপারে আমরা শুনতে পেয়েছিলাম মানে প্রথম থেকে যে তিলোত্তমার যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু আরজি কোরের অনেকে ছিলেন, এমনকি তিলোত্তমার সহপড়ুয়া সেখানে উপস্থিত ছিলেন। তিলোত্তমা তার কাছে কতটা কাকুতি মিনতি করেছে, প্রত্যেকের কাছে করেছে, কিন্তু যে তার সহপড়ুয়া তার কাছে মেয়েটি হয়তো চোখের ভাষায় বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে একটু বাঁচা, আমাকে বাঁচা। তো যাই হোক, ওই যে কে বাঁচাবে, ওই তো তিলোত্তমার সাথে এই ধরনের ঘটনা ঘটাতে সাহায্য করেছে। আর এখানে বলা হয়েছে সঞ্জয় কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিল, এটা কিন্তু সিবিআইয়ের কাছে বেশ প্রমাণ আছে। দেখা যাক আগামীতে কি হচ্ছে, সমস্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তবে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। যা তথ্য পাচ্ছি সিবিআইয়ের ব্যাপারে, আরজি কোরের ম্যাটারে, তিলোত্তমার মা বাবার ব্যাপারে, তিলোত্তমার ব্যাপারে, কোর্টের ব্যাপারে, মানে আরজি কোরের ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা চ্যানেলে নজর রাখুন, অবশ্যই প্রত্যেকটা তথ্য জানতে পারবেন। প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।